আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সিরিয়ার প্রেসিডেন্ট সারা, শুরু সম্পর্কের নতুন অধ্যায়। পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের। পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, জানালেন ল্যাভরভ। ভারতে অহিন্দু বলে কিছু নেই, সবাই একই পূর্বপুরুষের সন্তান, আরএসএস প্রধানের মন্তব্য। গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দারা, রয়টার্সের প্রতিবেদন প্রকাশ। অনুষ্ঠানে ঘুমিয়ে গেলেন ট্রাম্প, সমালোচনার ঝড়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আইএসআইএল বা আইসিসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে দামেস্কোকে অন্তর্ভুক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানায়, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি কার্যকর করতে ওয়াশিংটন দামেস্কের একটি বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নিচ্ছে। তার পক্ষ থেকে আল সারা সিরিয়ার জন্য তহবিল চাইবেন বলে আশা করা হচ্ছে। ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি আল সারা সরকার। বিশ্বব্যাংকের ধারণা, পুনর্নির্মাণে কমপক্ষে $২১৬ বিলিয়ন খরচ হতে পারে। পাকিস্তানে সংবিধান সংশোধনে সিনেটে বিল উত্থাপন করা হয়েছে। শনিবার দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার সংবিধানের ২৭তম সংশোধনী বিলটি উত্থাপন করেন। বিলে একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠন, উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, প্রাদেশিক মন্ত্রিসভার উচ্চতর সীমা এবং সামরিক নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিলের কিছু ধারায় ফিল্ড মার্শাল, বিমান বাহিনীর মার্শাল বা নৌবাহিনীর অ্যাডমিরালের মতো ৫ তারকা পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষার প্রস্তাবও করা হয়েছে। বিলে একটি ফেডারেল সাংবিধানিক আদালত গঠন, উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, প্রাদেশিক মন্ত্রিসভার উচ্চতর সীমা এবং সামরিক নেতৃত্বের কাঠামোর পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড ও পরিচালনা নিশ্চিত করতে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে একটি নতুন পদ তৈরি করা হয়েছে। সংশোধন অনুযায়ী সেনাপ্রধান একই সঙ্গে প্রতিরক্ষা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি জাতীয় কৌশলগত কমান্ডের প্রধান নিযুক্ত করবেন। নতুন বিল অনুযায়ী সেনা প্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন। এছাড়াও সংবিধানের ২৪৮ অনুচ্ছেদে সংশোধন এনে প্রেসিডেন্টকে আজীবন ফৌজদারি মামলা বা গ্রেপ্তার থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিরোধী দলগুলো বিলটির বিরোধিতা করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এমনটাই নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ৫ই নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন, আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। তিনি আরও বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কে কথা বলেছেন। ভারতে সবাই একই পূর্বপুরুষের সন্তান এবং দেশে কোনো অহিন্দু নেই বলে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির কট্টর উগ্র হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভগবত। তিনি বলেন, হিন্দুত্বই হচ্ছে ভারতের মূল সংস্কৃতি এবং ভারতের দায়িত্ব হিন্দুদেরই। এনডিটিভি বলছে, ভারতের সব মানুষই একই পূর্বপুরুষের সন্তান এবং দেশে অহিন্দু বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। ভগবত বলেন, আমাদের জাতিসত্তা ব্রিটিশরা তৈরি করেনি। ভারত প্রাচীনকাল থেকেই একটি জাতি। পৃথিবীর প্রতিটি জাতির একটি মূল সংস্কৃতি থাকে। বহু মানুষ সেখানে বসবাস করলেও তাদের কেন্দ্রীয় সংস্কৃতি একটিই হয়। ভারতের সেই কেন্দ্রীয় সংস্কৃতি হিন্দু সংস্কৃতি। আরএসএস প্রধান বলেন, ভারতে আসলে কোনো অহিন্দু নেই। মুসলমান ও খ্রিস্টানরাও একই পূর্বপুরুষের সন্তান। হয়তো তারা জানেন না কিংবা ভুলিয়ে দেওয়া হয়েছে। জেনে বা না জেনে ভারতের সবাই ভারতীয় সংস্কৃতি অনুসরণ করবেন। তাই
তাই কেউ অহিন্দু নন, আর প্রত্যেক হিন্দুরই বুঝতে হবে হিন্দু হওয়া মানেই ভারতের জন্য দায়িত্ববান হওয়া। ভগবতের দাবি, হিন্দু সমাজের সংগঠনই ভারতকে হিন্দু রাষ্ট্র করে তোলে এবং এটি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং সংবিধানের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। শক্তিশালী হিন্দু সমাজ সবসময় পৃথিবীতে ঐক্য ও শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করে। সনাতন ধর্মই হিন্দু রাষ্ট্র, আর সনাতন ধর্মের অগ্রগতি মানে ভারতের অগ্রগতি। আমেরিকার হাতে গত বছর গাজায় গণহত্যার বিষয়ে কিছু গোয়েন্দা তথ্য এসেছিল। ইসরায়েলের সামরিক আইনজীবীরা এসব তথ্যে গাজায় আগ্রাসনের যুদ্ধাপরাধের প্রমাণ থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছিলেন। শুক্রবার ওয়াশিংটন প্রশাসনের সাবেক 5 কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে আমেরিকার হাতে কী ধরনের গোয়েন্দা তথ্য এসেছে তা নিয়ে কিছু জানায়নি সাবেক এসব কর্মকর্তা। খবরে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেও সন্দেহ রয়েছে গাজায় তাদের কার্যক্রমের বিষয়ে সাফাই কোনো ধরনের কাজ করবে কিনা। রয়টার্সকে সাবেক 2 কর্মকর্তা জানান, এই গোয়েন্দা তথ্য শুরুতে পুরো প্রশাসনে প্রকাশিত হয়নি। পরে গত ডিসেম্বরে আমেরিকার আইন সভা কংগ্রেসের এক ব্রিফিং এর আগে প্রশাসনের সব অংশকে এ তথ্য জানানো হয়। সাবেক ওইসব কর্মকর্তা জানান, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের দমন করতে গিয়ে ইসরায়েলি বেসামরিক স্থাপনায় হামলার বিষয়ে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া বেসামরিক জনগোষ্ঠী ও ত্রাণ সহায়তা দেয়া কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার বিষয়ে আমেরিকার প্রশাসনে উদ্বেগ রয়েছে। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছিল, গাজায় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে হত্যা ইসরায়েলি অভিযানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার কর্মদক্ষতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার চোখ বন্ধ করেছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় কখনো ট্রাম্পের চোখ বন্ধ, আবার কখনো তিনি চোখ খোলা রাখতে লড়াই করছেন। মাঝে মাঝে তিনি হাত দিয়েও চোখ ঘষছেন। এই ছবি ও ভিডিওগুলো তীব্র সমালোচনার জন্ম দেয়। সমালোচকরা তার কর্মদক্ষতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের কার্যালয় ট্রাম্পের ছবি প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে লিখেছে, ডোজি ডন ফিরে এসেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স জানিয়েছেন, ট্রাম্প ঘুমিয়ে পড়েননি, বরং তিনি পুরো অনুষ্ঠান জুড়ে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। ৭৯ বছর বয়সী ট্রাম্প সম্প্রতি তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষায় এমআরআই করিয়েছেন বলে জানান। যদিও এর কারণ ব্যাখ্যা করেননি ট্রাম্প। এর আগে ডাক্তাররা তার পায়ের শিরায় সমস্যা শনাক্ত করেন। তবে ট্রাম্পের সহযোগী ও মন্ত্রী পরিষদের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট এখনো নিয়মিতভাবে দীর্ঘ সময় কাজ করেন এবং যে কোনো সময় ফোন ও নির্দেশ দেন। দর্শক, আমার দেশ আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।